চালু করতে হবে। আচ্ছা, তো গুড মর্নিং বন্ধুরা। শীতের একটা নতুন সকালে, শীতই বলি, এখন যদিও বা গরম পড়েনি, ফুল গরম পড়েনি, এখনও ঠান্ডা ঠান্ডা ভাবই আছে। তো সবাইকে স্বাগত ঝুমাস ডেলি ব্লগে। তো আজকে হচ্ছে 2রা মার্চ, রবিবার, সকাল 7:30 থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো কাপ দেখতেই পেলে, 1 কাপ চা দেখাচ্ছি তোমাদেরকে। কারণ আজকে আমার হাজব্যান্ডও চা খাবে না, কদিন ধরেই খাচ্ছে না। আর আমার বড় মেয়েও ওঠার ভয়ে চা খাবে না বলল, সেই জন্য 1 কাপ চা করে নিয়েছি। এই যে বড় মেয়ে ঘুমাচ্ছে, তো 1 কাপ চা আর খেয়ে নেবো এখন। কারণ চাটা খেলে ফুল টু এনার্জি পাই। আর চাটা যতক্ষণ না পেটে পড়ে ততক্ষণ যেন শরীরটা কেমন লাগে, ম্যাচ ম্যাচ করে। কারণ এই যে বিস্কুট নিয়ে নিয়েছি দেখো, কারণ কারণ চায়ের নেশা তো, সেই জন্যই চাটা খেলে বেশ মেজাজটাও ঠিক হয়ে যায়। তো দেখো, এইখানটা করেও আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ এইখানটা ওই ঘর মোছা, বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, এগুলোতে ভয়েস ওভার দিয়েছি, তোমরা দেখেইছো, মানে তোমরা দেখতে পাবে। তো ওইগুলো তো ভয়েস, এখানটা করে তোমাদের সামনে কথা বলেছি, কিন্তু কি হয়েছে জানি না, সাউন্ডটা একদম আসছে না। আমার মেয়েও অনেকটা চেষ্টা করলো, পারেনি। আর আমি তো পারি না ফোনের তেমন কিছু, তো আমার মেয়ে দেখলো, পারলো না, সেই জন্য বাধ্য হয়ে এখানটা করে ভয়েস ওভার দিতে হচ্ছে, সাউন্ড আসেনি বলে। কারণ ফোনের ব্যাপারে অত অভিজ্ঞতা নিয়ে আমার মেয়েই একটু জানে বেশি, মানে মেয়ের থেকেই জেনে জেনে করি, কারণ আমি ফোনের ব্যাপারে কিচ্ছু জানি না। তো দেখো, তোমাদের সঙ্গে বক বক করছি যে আজকে রবিবার, জানি না কি রান্না বান্না হবে, কি হবে, এই বলে বকছি। তারপরে জানি না আর কি বক 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 করে যাচ্ছি, কিন্তু এখানটা করে সাউন্ডটা এলে খুব ভালো হতো, যেহেতু সাউন্ডটা আসেনি। চলো, তো ভয়েস ওভারেই মানে কাজটা সেরে ফেলি, ভয়েস ওভার দিয়েই। তারপরে এই দুপুর থেকে মোটামুটি বিছানা গোছানোর টাইম থেকে তোমাদের সামনে এসেছি, আর এখনও তোমাদের সামনেই আছি, যদিও বা তখনও সামনে এসে কথা বলেছি। ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, আমি ঝাঁটা নিয়ে নিয়েছি চা খেয়ে, ঝাড় দেবো বলে। তো কথা বলতে বলতে কাজ করলে বেশি দেরি হয় বলে, সেই জন্য এখানটা করে কথা না বলে ভয়েস ওভার দিচ্ছি তার পরের দিন বসে। তো ঘরটা ঝাড় দিয়ে চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে নিয়ে এই যে ঘরটা ঝাঁটা দেবো, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপর দেখি আর কি কাজ করতে পারি। তো ভয়েস ওভার অল্প অল্প জায়গাতেই দিয়েছি কাজ করতে যে টাইমে, তারপর থেকে পুরো তোমাদের সামনে এসে কথা বলেই গেছি আমি, ভয়েস ওভার বেশিক্ষণ দিইনি। তো দেখো, আর জানো তো বন্ধুরা, সকালবেলাটা আমার প্রচুর মানে রান্নাবান্নার তাড়া থাকে বলে সব কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। কিন্তু আজকে যেহেতু আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, রান্নাবান্নার তেমন চাপ নেই, বেলা হলেও অসুবিধে নেই, সেই জন্য এটাই আজকে সবটুকু কাজই দেখাচ্ছি। মোটামুটি মানে সাধারণত বাড়িতে যেমন কাজ হয়, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, এসব কাজগুলো দেখাচ্ছি।
মানে দুপুর পর্যন্ত এই কাজগুলো আছে সেইগুলো দেখিয়ে নিচ্ছি। আর একদিন বাদ বাকি কাজগুলো আর একদিন দেখাবো যে আমার মেয়ের পেছনেও কত কী কাজ থাকে না থাকে। তো দেখো কথা বলতে বলতে ঝাড় দিয়ে দিচ্ছি। আর তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি চলে যাব বাসন মাজতে, কারণ বাসনও অনেকগুলোই প্রায় জমে আছে। ঠিক আছে, সকালবেলার দিকটা কাজ করতে মানে এনার্জি পাই প্রচুর। তারপরের দিন বসে বসে বক 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 করে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো দেখো, আর গ্যাস মোছা টোছাগুলো দেখায়নি, কারণ গ্যাস মোছাগুলো আমার তো এখনও সেইভাবে রান্নাঘর নেই। ওই বারান্দাটাটুকুর মধ্যেই রান্না বান্না করি। তো সেখানে একটা কাঠের তক্তার উপরে আমার গ্যাসটা আছে। তো সেই জন্য আমি আর মানে দেখাই না গ্যাস মোছাটা। তো ভাবছি গ্যাস মোছাটা একদিন দেখতে নেব, কারণ আমি যেমনভাবে থাকি সেরকম দেখানো ভালো নয় কি। তো দেখো কথা বলতে বলতে বারান্দায় চলে এসেছি। এই বারান্দাটা ঝাড় দিচ্ছি। বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে আগে আমার ছোটো মেয়েটা ঘুমোলে আমার অনেক কাজ হয়ে যায়, কিন্তু ও উঠে পড়লে আর করা যায় না কাজ। কেননা ওর পেছনে একটা সময় দিতে হয়, কারণ ওকে খাওয়ানো, মুখ ধোয়ানো, তারপর মানে উঠলেই আর কি একটু বই পড়ানো, বই তো পড়তে চায় না, কিন্তু ওই জোর করে পড়াতে হয়। তো দেখো এখন আমি সব জিনিসপত্রগুলো সরিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে এই যে পাপোশটা ঝেড়ে নিচ্ছি। পাপোশগুলোতে খুব ধুলো হয় জানো তো বন্ধুরা, কারণ আমাদের এই ঘর বারান্দাটুকুই তো মানে পাকা, তারপরে মাটি থাকে, মাটি আর বালি, তো বালি কচকচ করে। সকালবেলা ঝাড় দিই আর বিকালবেলাটা কোনো দিন ঝাড় দেওয়া হয়, তারপরে রাত্রিরেও দিই। তো তাও যেন সেই বালি করকর করে একদম। আমার বাচ্চা নিয়ে সংসার জানি সবই, কারণ ওই নোংরা পায়ে উঠছে, বারবার বিছানায় উঠছে, বিছানাগুলো তো বেশি। তো দেখো কথা বলতে বলতে আমার বারান্দাটাও ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝাঁটাটা রেখে দেবো, রেখে দিয়ে ঝাঁটার মধ্যে চুল জড়ায় অনেক, সেই নয় চুলগুলো ফেলে দিলাম ঝাঁটা থেকে নিয়ে। চুলগুলো ফেলে দিয়ে এবার আমি মগে করে দেখো জল নিচ্ছি বন্ধুরা। জল নিয়ে এই যে সিঁড়িটা আছে, এই সিঁড়িটা সিঁড়িটা ধুয়ে দিচ্ছি আর কি। ধুয়ে দিয়ে তারপরে বাসন নিয়ে বসবো। এখন অনেকগুলো বাসন জমে আছে। এই যে দেখো বাসনগুলো আগে থেকেই বের করে রেখেছিলাম, এবার বাসনগুলো মাজতে যাচ্ছি, বাসনগুলো মেজে দেবো। আর আমাদের এখানটা পেছনটা করে এত জঙ্গল না, আর এখানটাও দেখো অনেকই ঘাস জঙ্গল হয়ে গেছে, কারণ এখানে প্রচুর জল পড়ে। তো জল পড়ে বলতে এখানটা করেই সব কিছু কাজ করা হয়, বাসন মাজা, কাপড় কাচা, চান করা, যাবতীয় কাজ করা হয়। তার জন্য জলটা পুরোপুরি পায়। তো সেই জন্য মানে ঘাসগুলো মানে তুলে ফেলছি, মানে বন জঙ্গলগুলো আবার হয়ে যাচ্ছে। তো দেখো এই বাসন মাজছি। আমার পুকুরও আছে, পুকুরটা আগে সরতাম, এখন আর সরি না, কারণ যখন আমাদের কল ছিল না, মানে সাবমার্সিবল লাগানো হয়নি, তখন পুকুরে চান করতাম মাঝে তা খুব একটা সরতাম না, এই চান করতাম মাঝে। আর
তাছাড়া সব কল থেকে জল বয়ে বয়ে এনে এনে বাসন মাজা সব কিছু করতাম। আর কাপড়, হ্যাঁ সরি, কাপড়টাও কাচতাম পুকুরে, কাপড় কাচতাম আর মাঝে সাঝে চান করতাম ইচ্ছা গেলে, নাহলে জল বয়ে এনে চান করতাম। আর বেশিরভাগ মানে কাছাকাছিটাই পুকুরে হতো। তা পুকুরে কাছাকাছিটা খুব ভালো হয় জানো তো বন্ধুরা, কেননা অনেক জল আছে তো, মানে খুব ভালোভাবে ধোয়া যায় আর কি জিনিসগুলো। তো তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আর তাছাড়াও ঘর মুছতে গেলে আমাদের পাতকো আছে, তখন পাতকোর জলেও ঘর মুছতাম, কারণ পাতকোর জলটা খুব ঠান্ডা, গরমকালে এত আরাম লাগে না। কিন্তু কী বলো তো বন্ধুরা, যেহেতু পাতকো সরা হয় না, মানে পাতকোটা সরা হয় না, সেই জন্য জলটা একটা পচা পচা মতো গন্ধ। জলটা ইউজ হলে, ব্যবহার হলে ওই গন্ধটা থাকতো না। তো যেহেতু সরা হয় না, সেই জন্য বিচ্ছিরি একটা গন্ধ। আর এখন তো আরোই হবে, কারণ এখন একদমই কেউ হবে না, মানে ঢাকা দিয়া পড়ে আছে পাতকুয়াটা। তো কিন্তু পাতকুয়ার জল খুব ঠান্ডা। তো দেখো বাসন মেজে নিচ্ছে, বাসন মেজে তারপরে কাপড় টাপড় কাচবো। আর কাপড় টাপড় কাচাগুলো দেখাবো না, কারণ কাপড় টাপড় কাচা দেখাতে গেলে অনেক মানে লং ভিডিও হয়ে যাবে, ঠিক আছে। যে আমার শাশুড়ি গেল, দেখলে শাশুড়ি ওখানে পেছনে গেল কাটে চা করতে, কারণ উনি তো মুখ পাল্টান, এখন যার কাছে খাচ্ছেন না, আপনারা একা নিজে রান্না করেই খাচ্ছেন। তো ওই পাতা নিয়ে আছে, দেখলে কাঠের জালে চা করে খাবে, দুই কাপ চা, সেই জন্য পাতা নিয়ে যাচ্ছে পেছন দিকে। কথা না বলে অনেকক্ষণ, মানে কথা না বলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু কথা বলতে বলতে কাজ করলে প্রচুর দেরি হয়। সেই জন্যই আমি মানে কথা বলছি না, ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, অল্প বেশি না, ঘর ঘর ঝাড় দেওয়া আর বাসন মাজাতেই মানে ভয়েস ওভার দিচ্ছি। তাছাড়া আর ভয়েস ওভার, ও ঘর মোছাতেও ভয়েস ওভার দেবো, কারণ ঘর মুছেতেও চুপচাপ ঘর মুছে গেছি। তাই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো বাসন মাজা হয়ে গেছে বন্ধুরা। এবার বালতি নিয়ে নিচ্ছি আর উপর থেকে ন্যাতা নিয়ে নিচ্ছি, কারণ আমি এখন ঘর মোছার জন্য রেডি হচ্ছি, ঘর মুছতে যাব। আর আমি ওই লাঠিগুলো দিয়ে মুছি না, কারণ আমার পোষায় না, মনে হয় যেন ওই ঘরের কোনা টোনাগুলো, ওই কোণগুলো যেন পরিষ্কার হয় না। সেই জন্য আমার মানে হাত দিয়ে চেপে চেপে মুছলেই মানে ভালো ঘর বারান্দা পরিষ্কার হয়। এই কারণেই আমি এই কাপড় দিয়ে আর বালতি দিয়ে মানে ঘর মুছি। কিন্তু ওই কী বলে ওগুলো, ঘর মোছাগুলোকে লাঠিগুলো মপ না কি বলে, ওর সেটটা পুরো আমার আছে, কারণ আমার ছোটো মেয়ের অন্নপ্রাশনে আমি পেয়েছি ওটা গিফট হিসাবে, কিন্তু এটা আমার ওপরেই তোলা আছে, ঠিক আছে। মানে আশা আছে যে এই যে ঘরটা, নতুন ঘরটা কবে আমি কমপ্লিট করতে পারবো, কমপ্লিট করতে পারলে আমি তখন বের করব। তো ততদিনে জানি না জিনিসটা ভালো থাকবে কি খারাপ হয়ে থাকবে, খারাপ হবে। তো যাই হোক গে, যা হয় হবে, কিন্তু আমি এখন ন্যাতা বালতিতেই ঘর মুছবো। তো এই দেখো জানলা খুলে দিচ্ছি, জানলা খুলে দিয়ে ওই জানলাগুলো ওই ন্যাতা দিয়ে একটু মুছে নিচ্ছি, বড্ড ধুলো পড়েছে, কদিন মোছাও হয়নি। আর আমার মেয়ে ঘর মুছলে, বাচ্চা মেয়ে তো অত ভালো করে পারে না, সেই জন্য আমি একটু ভালো করে জানলাগুলো মুছে নিচ্ছি, কারণ অনেকটাই ধুলো পড়েছে। শীতকাল দরজা জানলা বন্ধ থাকে, তাই মানে এত ধুলো পড়েছে, গরমকালে তো আরও বেশি করে ধুলো পড়ে, প্রায় রোজেরই মুছতে হয়। আর আমাদের ঘরটাই খুব গরম, শীতকালে যেমন খুব গরম, জিনিসপত্র প্যাকটাও একদম পুরো, একটা ঘর যেহেতু তোমরা দেখেইছি বন্ধুরা, একটা ঘর জিনিসপত্র ভর্তি পুরো,
সেই জন্য ঘরটা খুব গরম। শীতকালে আরাম হয় যে বেশি ঘরে থাকলে বেশি কিছু পরতে হয় না, কিন্তু গরমকালে তো সেরকমই গরম হয়, আর পাখাও ঘোরে না, ঠিক আছে। কিন্তু এই দেখো আমার মেয়ে উঠে গেছিলো ঘর মুছে মুছে, সেই আমার মেয়েকে পায়ে নিয়ে নিয়েছে আমার বড় মেয়ে, এই যে পায়ে নিয়ে মানে ঘুম পাড়াচ্ছে। আর আমি দেখো ন্যাতা বালতি নিয়ে জিনিসগুলো সরিয়ে সরিয়ে চেপে চেপে ঘরটা মুছে নিচ্ছি। এই যে এই ভেতরগুলো মানে খাটের নিচেগুলো যদি ওই মানে এ দিয়ে মুছতাম, ওই লাঠি দিয়ে মুছতাম, তাহলে কি আর ভিতরগুলো ভালো করে মুছে যেত বলো বন্ধুরা। কিন্তু আমার মনে হয় হাতে করেই ভালোভাবে মুছে যায়। কিন্তু কি বলতো, যার যাতে মানে সুবিধা হয়, যে যেটাতে কমফোর্টেবল মনে করে সেটাই করবে। তো আমরা ছোটোবেলা থেকে এই রকম মানে নেতার বালতি নিয়ে ঘর মুছেই অভ্যস্ত, সেই জন্য ওই লাঠি বালতি নিয়ে ওই লাঠি দিয়ে ঘর মুছে আবার পোষায় না। আমি তখন মুছতাম যখন আমার ছোটো মেয়েটা আমার পেটে ছিল, তখন মুছতাম, কারণ ডাক্তার নিচু হয়ে মুছতে বারণ করেছিল। আর যেহেতু আমার পেটে একটা টিউমার আছে, ছোট্ট টিউমার আছে, তো তার জন্য মানে রেস্টেই বেশিরভাগ থাকতে বলেছিল। কিন্তু ঘর মুছলেও মানে সরি বাবা, ঘর মুছলেও ওই বেশি নিচু হয়ে এইরকমভাবে মুছতে বারণ করেছিল। তো সেই জন্য আমি ওই লাঠি দিয়ে ঘর মুছতাম। কিন্তু এখন আমার লাঠি পড়েই আছে, কোনো কাজে লাগে না, আমি মুছি না। এই দেখো ভেতরগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ফ্রিজের ভেতরটা মুছে নিচ্ছি একদম, হাত ঢুকিয়ে ঢুকিয়ে মানে যতটা হাত যায় ততটা হাত ঢুকিয়ে ঢুকিয়ে মুছে নিচ্ছি। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে বন্ধুরা, আমি কালকে বলছিলাম না তোমাদেরকে যে অনেক লং হয়ে যাচ্ছে, অনেক লং হয়ে যাচ্ছে। 38 মিনিট 5 সেকেন্ডের ভিডিওটা হয়ে গেছে। দেখো কথা না বলেই মানে এত লং হয়ে গেছে। যদি তোমাদের সামনে কথা বলতে বলতে সব কাজগুলো শেয়ার করতাম, তাহলে আরও কত বড় মানে ঘন্টাখানেকের ভিডিও হয়ে যেত। তো এইটা এখন এডিট করতে করতে আমার মানে দম বেরিয়ে গেছে, কারণ এই 38 মিনিটটা ভয়েস ওভার দিতে মানে 38 মিনিট পুরোটা নয়, মানে অনেকটা টাইমই। আর তারপরেও আবার এডিট করতে, থাম্বনেল বানাতে, টাইটেল বানাতে আমার জীবন মানে বেরিয়ে গেছে। সকালের দিকটা এমনিতেই আমার খুব কাজের চাপ থাকে, তার উপরে আবার এই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। দেখো তারপরের দিন এসে মানে তারপরের মানে সোমবার সকালবেলা আমি ডাইরেক্ট চলে এসেছি, চাও খাইনি, ভয়েস ওভার দেওয়ার জন্য চলে এসেছি। এই বসে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো ভিডিওটা অনেক প্রচুর বড় হয়ে গেছে, জানি না কি হবে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো বন্ধুরা, কেন এত কষ্ট করে আমি কাজগুলো করছি, কাজগুলো করে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু তোমরা যদি না দেখো তাহলে আমার একটু মানে খারাপ লাগবে আর কি। তো একটু দেখো, আমি এত ধৈর্য ধরে মানে করছি, এডিট করছি, সব কাজগুলো বাদবাকি কাজগুলো করছি। তো দেখো হাঁপিয়ে যাচ্ছি, কারণ বসে বসে আছি, চা ব্রাশ করেছি শুধু, কিন্তু চাটা খাওয়া হয়নি। তো আমার মেয়েও বলছে খিদে পেয়ে গেছে। তো এইটা
ভয়েস ওভারটা দিয়ে তারপরে যাব চা করতে। আর কাজ তো কিছু হয়নি। এই যে দেখো লাস্ট ফিনিশিং চলছে, ঘর মোছা, মানে ঘরটা তো পুরো মোছা কমপ্লিট হয়েই গেছে, বারান্দা মানে লাস্ট ফিনিশিং চলছে। এইটুকু মুছে নিই, মুছে নিয়ে তারপর আর ভয়েস ওভার দেবো না, তারপর থেকে ক্যামেরার সামনেই এসে সবটুকু শেয়ার করব তোমাদের সঙ্গে, কথা বলবো আর সবটা শেয়ার করব। ভয়েস ওভারে এই তিনটে কাজেই যা ভয়েস ওভার দিয়েছি, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা, তাছাড়া বাদ বাকি সময়টুকু তোমাদের সামনে এসেই কথা বলেছি, মানে যেটুকু বলার। এই যে হয়ে গেছে দেখো। আরও টাইম লাগে কেন বলো তো বন্ধুরা, সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে মুছতে হয় তো, তার জন্য। হ্যাঁ বন্ধুরা, এই যে চান টান করে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে। এখন এই যে বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে তারপরে দেখি রান্না বসাবো, রান্নার দিকে যাব। ঠিক আছে, এই যে এখনো শীতের সব জিনিস তোলা হয়নি, কিছু কিছু জিনিস একদম মোটাগুলো যেগুলো গায়ে দেওয়া যায় না সেগুলো তোলা হয়েছে, আর পাতলাগুলো আছে গায়ে দেওয়ার, আর নিচের পাতা, কারণ তোমরা তো জানোই নিচে বিছানা হয়, খাটের ওপরে 4 জন হয় না, বাচ্চা মানুষ। আচ্ছা দাঁড়া দাঁড়া দেখাচ্ছি, দাঁড়া, বাচ্চা মানুষের একটু বেশি জায়গা লাগে, তো এই যে এগুলো সব নামাচ্ছি এখন। তো ওই পড়ে গেল, পড়ে গেল। এই যে বিছানাটা ঝেড়ে বালিশ টালিশগুলো গুছিয়ে দেবো। ঠিক আছে, আর কি রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, সবটা দেখাতে গেলে আবার লং ভিডিও হয়ে যাবে, এমনিতেই অনেকটাই লং হয়ে গেছে, কেননা সব কাজগুলো আজকে দেখিয়েছি।
ঘর মোছা, বাসন মাজা, হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, দাদা বিছানা গুছিয়ে নি। তো আরও এখনও অনেক কাজ বাকি আছে, তো সবটা দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো চলো, এখন সময় 11:30, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, গুড নুন। হাঁপিয়ে গেছি কাজ করতে করতে, এই মাত্র রান্না হলো। তো এই যে খেতে দিয়ে দিয়েছি ছোটো মেয়েকে, বড় মেয়েকে। আর কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি, চলো। এই যে দেখো, ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, দাঁড়া। এই যে ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর এই যে বড় মেয়েও খেতে বসে গেছে। তো কী কী রান্না হয়েছে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সবাইকে। ভাত, মাংস, মুরগির মাংস। কেমন হয়েছে জানাবে, কালারটা কেমন এসেছে। আর এটা হচ্ছে কালকের ভাত, বাসি ভাত। মেয়েকে দুটো দিয়েছি, আমি দুটো কটা নিয়েছি। আর আমি এটাই করেছি, ভাত আর মাংস ঝোলই করেছি, কিছু করিনি। তারপরে দেখো বাটা মাছের ঝাল যা দিয়েছে, ফ্রুট চাটনি, পুজো করে তার ফল পেয়েছে বুচ্ছে গোবিন্দ, বস্তাকে বস্তা, তো বস্তাকে ওই ফলের চাটনি করেছে। আর লোককে দেওয়ার বেলা পচা পচা দিচ্ছে, ঠিক আছে, হাতে জল গেলে না। না, ফ্রুট চাটনি, এই কালকে ডাঁটা আলু পোস্ত, সেই কালকের চাটনি আবার দিয়েছিল আমার যা। এগুলো সব আমার যা দিয়েছে, কেন আমরা চাটনি করিই না, প্রায় ধরতে গেলে খুব আলেকালে করি। এই চাটনিটা নিরামিষ ছিল, কালকে শনিবার বলে নিরামিষ, কালকে চাটনি দিয়েছে। আর এটা হচ্ছে এইটা ফ্রুট চাটনি। আর আলু পোস্তটা, ডাঁটা আলু পোস্তটা কালকে দিয়েছিল নিরামিষ। আর আজকের বাটা মাছের ঝালটাও যা দিয়েছে, আর স্যালাড দিয়েছে। আর তার সঙ্গে আমাদের গাছের লেবু, ওই স্যালাড আমার মেয়ে নিয়ে নিয়েছে, একটা লেবু, এক কুচো লেবু, আর এই যে স্যালাড নিয়েছে। আর আমার এক কুচো লেবু আর স্যালাডটুকু পড়ে আছে, ঠিক আছে। তো দাদা এক হাতে এঁঠো, তো সেই জন্য ধরতে পারছি না ঠিকঠাক ফোনটা। তো চলো, ওইটা এখন খেয়ে নেবো। আর ছোটো মেয়ে ভাত খেতে বসেছে, ও তো খেতে পারবে না, গায়ে মাথায় সব জায়গায় মেখে এক একবার আসনে টাসনে ফেলে। তো দেখি ওকে একটু খাইয়ে দিই, আমি খেয়ে নেবো। খেয়ে নিয়ে একটা লম্বা ঘুম দেবো। কালকে রাত্রিরে ঘুম হয়নি বন্ধুরা, জানি না কেন, মানে জানি না কেন বলবো না, কারণ কথা ভুলে যাচ্ছি, সেই জন্য মনে করে বলছি। কারণটা জানি, কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে বলা যাবে না পুরোটা। সময় বিশেষে এই সময় করে একদিন নিশ্চয়ই বলবো, তোমাদেরকে বলবো না, তা কাদেরকে বলবো, তোমাদেরকে বলবো। তো আজকে এই মুহূর্তে বলতে পারছি না, বললে অসুবিধা আছে, ঠিক আছে, বললে পাবলিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার ভাত দেখিয়েছি তো বাবু, দিদিরা দেখিয়েছে। এই যে আমার ছোটো মেয়ে ভাত খাচ্ছে, দেখো, বলছে আমাকে দেখাও, সেই জন্য দেখালাম। তো চলো, আর কি বলবো, ওই চিন্তা ভাবনায় মানে ঘুম হয়নি রাত্রির বেলায়, চোখগুলো থেকে বুঝতেই পারছো তোমরা, খিদেও নেই, ঘুমও নেই, তবুও খেতে হবে, কিছু করার নেই। তো চলো, আবার পরে আসছি, পরে আবার দেখা করছি, ঠিক আছে, চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমাদের কি সবার চা খাওয়া হয়ে গেছে? আমিও এই চা করে নিয়েছি, চা দুধ, আর এই ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি। উঠতে পারছি না, কোমরে খুব যন্ত্রণা দিচ্ছে, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো দেখো, আমার মেয়ে, ছোটো মেয়ে পণ্ডিত, পড়তে বসেছে, লিখতে বসেছে, লাল কালি দিয়ে লিখছে, এই যে। তো এই দেখো চা,
আর দুধ করেছি সেরিগ্রো দিয়ে, মাদার ডেয়ারি দুধ। গরুর দুধ খাওয়াচ্ছি না, কেন গরুর দুধ সহ্য হচ্ছে না। ঠিক আছে, চলো আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, কি গরম পড়েছে আর বলো না, কষ্ট হচ্ছে এসে। পাখা তো চলছেই, ঘরে পুরো জিনিসপত্র প্যাকটা বলে আমাদের ঘরটা বেশি গরম। একটা ঘর, জিনিসপত্র প্যাকটা। এই থেকে এখন থেকে যা গরম। কুকু দিয়ে দে। এসে মেয়েকে বললাম জানলাগুলো খোল, খুব গরম লাগছে। হেঁটে এসেছি জিনিসগুলো নিয়ে, প্রায় 8 কিলো 8.5 কিলো মতো জিনিস। ওই রেখে দে, পরে দিয়ে আসবো আমি, এখন 50 বার যাচ্ছে আসছে। ঠিক আছে, দোকান থেকে চলে এসেছি। তো চলো কি কি জিনিস এনেছি একবার দেখাচ্ছি, দাঁড়াও। তো এই দেখো, 8.5 কিলো ভুল বললাম, 5 কিলো চাল, 2 কিলো আলু, আর 1 কিলো চিনি, 9 কিলো, 9.5 কিলো, 10 কিলো মাল। এই দেখো, এটা চিনি, 1 কিলো চিনি। তবে এটা পরে দেখাচ্ছি, দাঁড়াও। এটা মুগের ডাল 200, সয়াবিন না, এটা সরি, এটা পাঁপড়, ব্যাট পাঁপড়। এই দেখো, দাঁড়া দেখাচ্ছি। এই যে ব্যাট পাঁপড় 100, মুড়ে রাখি নাহলে নরম হয়ে যাবে। আর এইটা হচ্ছে সয়াবিন। তুলে দে। এই যে সয়াবিন নিউট্রিলারই, এটা মানে বড় প্যাকেট কাটলো, কেটে লুজ হিসাবে বিক্রি করে। ঠিক আছে, 100। আর এখানে তোমার আছে আলু পেঁয়াজ, এই যে 2 কিলো আলু। আর যাকে চলে গেল ওইদিকে। আর 1 কিলো পেঁয়াজ। আর এটা চাল, এটা স্লিপটা, এটা চাল নিলাম 5 কিলো, লক্ষণ সাল চাল। ঠিক আছে। আর এটাই তো মনে হচ্ছে প্লাস্টিক থেকে, এটা বললাম পরে দেখাবো। এটাই কারণে বললাম। এটা আছে তোমার ঠাকুরের বাসন মাজার জন্য তেঁতুল 100, পাকা তেঁতুল। আর এইটা হচ্ছে সবে নতুন নতুন উঠছে ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স কত, ওই 150 মতো নিয়েছি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স খুব একটা ভালো ছিল না, পাকা পাকা ছিল, সেই জন্য এই কচি কতগুলো বেছে নিয়েছি, মানে শেষ লাস্ট ফিনিশিং ছিল। সেই জন্য হচ্ছে করলা ভেবেছিল নেবো, সেও ছিল না, পাকা পাকা দুটো পড়েছিল, সে খারাপ হয়ে যাবে রাখলে। তো এগুলোই নিয়েছি। ঠিক আছে, তো চলো এগুলো সব করে নিই। হিস করলো, দাঁড়া, ওকে নামা। তো চলো পরে আবার আসছি। তো হ্যালো বন্ধুরা, এখন হচ্ছে সময় 10টা 10। তো দেখো কাপড় চোপড়গুলো গোছাতে পড়ে আছে চেয়ারের উপর এক গাদা। এই কাপড় জামাগুলো সব গোছাবো, এখন গুছিয়ে নেব। আর আজকে তেমন কিছু রান্নাবান্না নেই, তেমন কিছু রান্নাবান্না বলতে রান্নাবান্নাই নেই। তো চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি কাপড় গোছাতে গোছাতে। রান্নাবান্না বলতে ওয়ালার ভাত, মাংস, তারপরে আমার যা যে বাটা মাছের ঝাল, চাটনি দিয়েছিল সবই আছে। সব কিছুই আছে, তো হয়ে যাবে। আমার আর আমার হাজবেন্ডের। আর বড় মেয়ে বলছে খাবে না, খিদে নেই, গ্যাস টাইপের মনে হয়ে গেছে। ঠিক আছে। আর দেখো আমার ছোটো মেয়েকে দেখো,
এই যে ব্যাগ নিয়েছে, ব্যাগ নিয়ে এখন বেড়াতে যাচ্ছে রাত দুপুরে। কোথায় মা দেখি দাও, কোথায় যাচ্ছ মা তুমি? বাজার? এই যে দেখেছো বন্ধুরা, এই যে বাজার যাচ্ছে, ব্যাগ নিয়েছে। এটা আমার দিদি আমাকে দিয়েছে ব্যাগটা, ওই ব্যাগটা নিয়ে এখন বাজার যাচ্ছে। আচ্ছা ওই খেয়ে নেবো। আর ছোট মেয়েটার জন্য একটা রুটি করবো ভাবছি। এ সঙ্গীর সঙ্গে ব্যাগটা মানে কোনো কিছু মানিজ্যত রাখলো না, সব এঁঠো কাটার সঙ্গে ঠেকিয়ে টুকিয়ে একার করে দেয়। এই মেয়ে ছেলে কিচ্ছু মানে এ রাখে না গো। কি বলবো, কি যে জ্বালায় বাস করছি, কি যে মানে জ্বালাতন, আমার কি বলবো। আমি এইটা এখন যদি মরে যাই, মরেও শান্তি পাবো না। এরা আবার শ্মশান থেকে চিতা থেকে আমাকে তুলে নিয়ে চলে আসবে। কেউ আনুক না আনুক, আমার এই ছোট মেয়েটা নিয়ে আসবে আমাকে। ঠিক আছে, কি বলবো, এই চুল ফুল আজরানোর টাইম পাইনি। দেখো পাগলির মতনই গেছিলাম দোকানে, শুধু নাইটিটা ছেড়ে কাপড়টা পরে গেছিলাম। তো জানি না আজকে ভিডিওটা কতটা কি বড় হয়েছে না হয়েছে জানি না। আজকে মোটামুটি সব কাজটাই দেখিয়েছি, শুধু ঠাকুর পুজোটা দেখানো হয়নি। তাছাড়া সংসারের সব কাজই দেওয়া আছে। রান্না করাটা দেখানো হয়নি, রান্নাটা দেখানো হয়নি। তাছাড়া ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় গোছানো। ঠিক আছে, তো আজকে আর খাবার দাবার দেখাচ্ছি না। কি দেখাবো বলো? হ্যাঁ, চকলেট এনে চকলেট। তো জানি না কি হয়েছে না হয়েছে, কতটা হয়েছে না হয়েছে। এই তো চকলেট। তো চলো আজকে এখানেই শেষ করব ভিডিওটা। ঠিক আছে, হ্যাঁ এসো, কালকে আবার একটা দেখা হচ্ছে নতুন সকালে, নতুন সকাল নিয়ে আসছি আবার কালকে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে। তো টাটা, গুড নাইট।